আমাদের প্রয়োজন হলে আমরা আন্দোলন করব একটা নির্বাচিত সরকারের জন্য, না একটা নির্বাচিত সরকারের জন্য আপনাদের সোচ্চার হতে হবে, আপনাদেরকে বলতে হবে এই সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাবেও এই নির্বাচন যাতে না হয় তার ষড়যন্ত্র চলতেছে। আপনাদের এখন সচেতন হইতে হবে, বুঝতে হবে একটা নির্বাচিত সরকার আমাদের প্রয়োজন। তার জন্য কিন্তু এখনো আপনাদের বলতে হবে, আপনাদের জানাতে হবে যে আমরা একটা নির্বাচিত সরকার চাই। আমাদের প্রয়োজন হলে আমরা আন্দোলন করব একটা নির্বাচিত সরকারের জন্য, না আপনারা আমারে ভোট দিয়ে আনতে চান না এমপি হিসেবে? সে আপনাদের জন্য কাজ করবে, আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকবে। এখন কে আছে আপনাদের দেখার জন্য বলেন? হ্যাঁ, আমি যে একটা সরকারকে কথা বলবো ওনারা তো শুনেই না কথা, ঠিক আছে? তো একটা নির্বাচিত সরকারের জন্য আপনাদের সোচ্চার হতে হবে, আপনাদেরকে বলতে হবে। আর হলো যে আমি আমার দল যেরকম আপনাদের সাথে সব সময় ছিল, বিএনপি যতদিন ছিল আপনারা ভালো ছিলেন না? একটা জায়গায় তো যাইতে পারতেন, হ্যাঁ একটা জায়গায় যাই তো বলতে পারতেন একটা কথা। তেমনি আমি এমপি হইলে সব সময় এই ময়দ মঞ্জিলের দরজা আপনাদের জন্য খোলা থাকবে, মনে রাখবেন। কারণ আমরা রাজনীতি করি আপনাদের জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য, আপনারা যেন ভালো থাকেন, আপনারা যেন নিরাপদে থাকেন, আপনারা যেন একটা নিশ্চিন্তে থাকেন। এই আমরা কি চাই? 2 বেলা ডাল ভাত খেয়ে সন্তান সন্ততি নিয়ে নিরাপদে নিশ্চিন্তে থাকতে চাই, শান্তিমতো, না? ওই জীবনটা তো আমাদের দরকার। তার জন্য দরকার বিএনপির সরকার, না? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইনশাআল্লাহ সামনে একটা নির্বাচন হবে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই নির্বাচনের বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র হইতেছে, বুঝছেন? এই ফরিদপুরের বুকে, এই সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাবেও এই নির্বাচন যাতে না হয় তার ষড়যন্ত্র চলতেছে। আমরা এটা প্রতিহত করব, ঠিক আছে? আমরা একসাথে প্রতিহত করব। আমরা একটা নির্বাচিত সরকার আনবই আনবো ইনশাআল্লাহ। এবং এখানে এটা হলো ফরিদপুর ছিল বিএনপির ঘাঁটি, সারা জীবন ছিল। 79 সাল থেকে এখানে আমার আব্বা এমপি হয়েছে। 2008 সালে কিছু ষড়যন্ত্রকারী, রাত্রিবেলা দালালে, বুঝছেন, কিছু ষড়যন্ত্রকারীর কারণে এখানে বিএনপি এই সিটটা হারাইছে এবং এখন পর্যন্ত আপনারা কষ্টের মধ্যে আছেন। আপনারা কি আর ভুল করবেন কোনোদিন? ধানের শীষে সিল মারা ছাড়া আর কোনো দিকে আপনারা তাকাবেন না, ঠিক আছে? আপনি দিবেন আপনার পরিবারের ভোট, ধানের শীষে দিবেন, হ্যাঁ? তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনাদের যে কোনো সমস্যায় আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কাছ থেকে আশা করব যেমনি আপনারা কামাল ইউসুফকে ভোট দিচ্ছেন, ধানের শীষে ভোট দিচ্ছেন, আপনারা আমাকে ভোট দিবেন। আমি আপনাদের এই চরের মেয়ে, আপনাদের সন্তান। আপনাদের সকল সমস্যা আমি হয়তো বা জানবো না, কারণ আমি তো একজন কৃষক না, আমি তো আপনাদের সাথে থাকি না এই গ্রামে। আপনাদের সমস্যা আপনারা বলবেন, আমি শুনবো এবং সমাধানের চেষ্টা করবো অবশ্যই।